এরপরে দেখা গেছে আপনি করেন যে আমি যাই একটু বিদেশ 2 বছরের লাগিয়া আমরা দেন কামটা কি করছে আমরা তাহলে আরেকবার লেগে গেছে গা যখন ঠিক নেবে ঠিক এই যদি হয় পরকীয়ার অবস্থা তাহলে কি মনে করেন শুরুর দিকে বিয়ে করা লাগবো না সিরোর দিকে বিয়ে করা লাগবো চরিত্র দিকে বিয়ে করা লাগবো ভিতরে ঠিক আছে কিনা ওইটা দিকে বিয়ে করা লাগবে এখন আল্লাহ নবী কয় যদি দিনদার দিকে বিয়ে না করতারো দুনিয়া আখিরাত ধ্বংস হইব তাহলে আমার ভাইরা আর ওয়াজিরা বিয়ের সময় অবশ্যই দেখে মানুষ এখন যেহেতু অবশ্যই সুন্দর যে একবার দেখবেন না এমন নয় আপনার পছন্দ অবশ্যই এটা কইরা লইবেন এখন দেখা গেছে একজনের বাপ কইছে এই আমি একটা মেয়ে দেখছি বাড়ির মেয়েটা কালো কিন্তু খুব ভালো আমার ভালো লাগে না এরভাবে কয় যে ভালো মেয়েটা গুণ ভালো নামাজি কোরআন তেলাওয়াত পারে দেখা গেছে পর্দাশীল জীবনে কেউ পর্দাশীলা কেউ তার দেখে নাই পর্দা যে নারী করে এই নারী তো দামি নারী যদি কোন ঠিক নেবে ঠিক ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন ও আমার স্বামী আলী আমার মৃত্যুর পরে আমার জানাজাটা রাত্রে পড়াবেন যাতে করে বেশি লোক দরকার নাই যাতে আরেকটা হইলো যে আমার রাস্তার উপর দিয়া কাফনের কাপড় তো আছেই আর খাড়ের উপরে দিয়ে আরেকটা খাড়ের মহিলাদের দেখবেন খাড়ের উপরে আরেকটা কাপড় দেয় না ওই যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা থেকে শুরু হয়েছে এখন ওই যে কাপড় এটা দিবেন কেন আমি ফাতেমার লাশটা কতটুকু মোটা কতটুকু লম্বা এটা যেন পৃথিবীর কোনো মানুষ দেখতে না পারে কি পর্দা ছিল আর আজকে বুরকা এমন ভাবে ফিন দেয় এর বুরকা দেখে হের পিছিয়ে মানুষ দূর পারে বুরকাওয়ালি মাইয়া এর বিষয়ে কয় যে বুরকাওয়ালা মাইয়া আমার পাগল করেছে হ্যাঁ এটা গানও বানায় বুরকাওয়ালা মাইয়া বলে কি লিগা এমন বুরকা ফিনছে যার বুরকা পরার পরও ঠিকভাবে পর্দা হয় নাই তাহলে আমার ভাইরা নবাজিরা নেই বছরে এক সময় মানুষ পর্দা করবে কিন্তু পর্দা হবে না মনে করবে পর্দা করতেছে পর্দা হয় না তাহলে দেখা গেছে যে পর্দা ঠিকঠাক না করলে হ্যাঁ চুলা কলার যেমন দাম নাই পর্দা সারা নারীরও দাম নাই নবী বলেছেন দুনিয়ার অনেক সম্পদ আছে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নারী তবে সেই নারীর দাম নাই যেই নারীর পর্দা নাই সেই নারীর দাম নাই যার কি নাই আচ্ছা এখন একটা কথা বলি যেহেতু মনে করেন অনেকেই বিয়ে করার সময় খুব দেখে শুনে বিয়ে করে অবশ্যই কিন্তু দেখা গেছে যে অনেকেই যৌতুক ছাড়া বিয়ে করতে রাজি না জোরে করে তবে ঠিক আচ্ছা ইটা ইনশাল্লাহ পরে হইব না আগে গুস্ত রুস্ত খায় পরে না ডাইল খায় জোরে কোন ঠিক নেবে ঠিক কিন্তু রংপুরে গিয়ে দেখি ডাইল আগে দেলা আমরা তো এরকম না আমরা আগে চাপার ভর্তা এরপরে শাক এরপরে মুরগি এরপরে গরু এরপরে হলো ডাইল জোরে কোন ঠিক নেবে ঠিক ডাইল পরে হইতো আগে না আসল কথা যেমনি কইলে নামাজি হন যাইব যেমনি কইলে পরকালের কথা বিশ্বাস করা যায় বুঝলে কোন ঠিক না ঠিক পরকালের প্রতি দাবি কিভাবে হতে হয় ওইটা আগে গজল পরে হইব ইনশাআল্লাহ গজল এটা পরে এলাকা বোনাস তাইলে আমার ভাইরা নবাজিরা দেখেন যে কথা বলছিলাম আজকে যুবকরা বিয়ে করার সময় অনেকেই মোটরসাইকেল আর প্রাইভেট কার ছাড়া বিয়ে করতে চায় না কেন এর মূল জবাবটা একটু দেই মনে করেন এক লোক কলা বিক্রি করে সেই লোক বাজারে কলা নিয়ে গেল প্রতিদিন খুব ভালো বিক্রি হয় এখন তার স্ত্রী একদিন তারে বলছে তুমি একটা কাজ করো কলাগুলা সিল্লা বাজারে নিয়ে ব্যস্ত না কি লিগা কই এত কষ্ট করে মানে কলা সিল্লা খাইছো কিনা ডাইরেক্ট লইবার খাইবো ডাইরেক্ট লইব আর খাইবো এটা তো আমরা কেউ খাইবেন নি আমরা আমি মমি সিং হালুয়া কাটতে গেলাম মাহফিল করে যাইতেছি রাইতে এক দোকানে বিস্কুট পছন্দ হয়েছে পরে আমি কইলাম যে একটা বিস্কুট দেন বেটা আমার বাঙ্গা বিস্কুটের প্যাকেটটা দিয়েছি আমি বাঙ্গাটা দিয়েছি কি লিগা ওরে কো হুজুর আমরা তো বিস্কুট দাঁত দা কামড়ায় গুড়া করে বাইঙ্গেই তো খাইবাই তাহলে আমি কেটে আধা ময়দা ডাইরেক্ট যাই গুড়া যে আধা ময়দা বিস্কুট বানাইছি কি লিগা এখন তো খাওয়ার অত কলা সিল্লা খাওয়ার তো একটা মজা হুজুর কোন ঠিক না ঠিক বিস্কুট কামড় দিয়ে খাই মইটাই তো একটা মজা এখন দেখা গেছে বেটা কলা বেছে মানে বউয়ের বুদ্ধি যদি বউ যদি জ্ঞানী হয় তাহলে অনেক বউয়ের বুদ্ধি কাজে লাগে কিন্তু সব সময় না আর রিজালু কাওয়ামুন আলা নিসা আল্লাহ কই মহিলার উপরে থাকবো পুরুষ আর আঙ্গুর দেশ খালি মহিলারা পুরুষের উপরে মাইতে জিগা কি আমি বিদেশ গেলে মাইতে জিগা কি আমনগর দেশে কি ইয়া নাই পুরুষ নাই আমি কি লিগা খালি প্রধানমন্ত্রী মহিলারাই যাক আগামীতে সম্ভাবনা আছে যে হোক পুরুষ হইব ইনশাল্লাহ হ্যাঁ যাই হোক এবার আসেন যে কথা বুঝাইতে চাই মানে পুরুষের উপরে যদি নারী কর্তৃত্ব খাটায় ওই ঘরে আর রহমত বরকত থাকে না পুরুষ কর্তৃত্ব খাটাবে নারীর উপরে নারী এমনি কি এমনি নারী চলবে তবে হ্যাঁ জুলুমও করা যাবে না এখন দেখা গেছে যে আপনি চিন্তা করলেন যে বাজারে তো কলা বিক্রি করবো সোলা কলা লয়ে গেছে সারাদিন বেটা কলা লয়ে বইছি কেউ কিনে এবার বেটা গান গায় কে আসো আমার কলার খরিদ্দার কলার সাথে আছে 1 টাকা কইরা পুরস্কার কলা যে লইবা 1 টাকা করে আমার বাঁচাও এটা কলা লইয়া আমার বাঁচাও 100 200 কলা আছে 200 টাকা দিমু এটা কলা লই যাবা কাটা আচ্ছা দিয়া কয় যে কলা যা আছে আমার দেন আমি নদীত ফেলাই দিমু না আর 200 টাকা যে পামু এটা পাও
মানে 200 টাকা লাগিয়া কলা নিতেছে। কলা তো শিলা কলা কেউ কিন্তু না, এটা মশা মশা মাছি ফুকা মাকড় বই, এটা কলার কলা নাই, নষ্ট হয়ে গেছে। দোলা বালু বইরা কিসে কলা, এটা ভালো কলা না, নষ্ট হয়ে গেছে। এটা খাইলে উপকার হইতো না, ক্ষতি হইব। জোরে কোন ঠিক না বে ঠিক? কলা খাইলে উপকার আছে এমনি। আর কিন্তু দেখা গেছে যে কলা খাইলে উপকার, কিন্তু নষ্টটা খাইলে ক্ষতি। জোরে কোন ঠিক না বে ঠিক? নষ্টটা খাইলে ক্ষতি। এখন দেখা গেছে যে এই কলা যেই মাত্র দিচ্ছেন তারে কয় কলা একটু মানে ফালাই দিব, মানে দেও বেকে কলা দিলাও আর টেয়া ডিফা করে বেরোলাই, টেয়া দা মোটামুটি চা নাস্তা খাওয়ান যাবে, কলা ফালাই দিব। এই যে যুবক কলা গুলা নিচ্ছে, দেখি কলার লাগিয়া, কলা খাওয়ার জন্য কলা নিচ্ছে নাকি ওই 200 টাকার লোভে কলা নিচ্ছে? এবার বুঝেন, যে নারী পর্দা করে না ওই নারী নিজেকে ভালো মনে করলেও ভালো থাকে না। কারণ একটা কলা যদি শুকলা না থাকলে ভালো না থাকে, যেই নারীর বোরকা থাকে না ওই নারীও ভালো থাকা এলাকায় সম্ভব না। দেখবেন ঘরের ভিতরে যারা থাকে এদের পিছিয়ে কারো নজর নাই, কিন্তু দেখবেন কিছু মেয়ে আছে এলাকার ভিতরে, এরা খালি টুং টুং আটুং খালি ঘুরে, খালি খালি ঘুরবো। লজ্জা শরম থাকলে কি করতে রে? 5টা 6টা মাইয়া ইতার ফসি দেখবেন যুবকরা ইরির লইয়ে আছে, এরা লয়ে খালি ফ্রেম করতো। তাড়াতাড়ি বাবারা যুবক তাড়াতাড়ি বিয়ে করার, নবী কয় যে 3 কাজ দেরি করে, নামাজের সময় হয়ে গেছে নামাজ পড়ো যাও, এরপরে বিয়ার সময় হয়ে গেলে বিয়ার সামনে তাড়াতাড়ি বিয়া করায় দেন। কারণ বিয়া যত দেরি হবে জিনার দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। আর 3 নম্বরে মাইয়িত যখন মারা যাবে, যখন কেউ তাকে তাড়াতাড়ি দাফন করে দাও। কারণ হইলো যে এবার যদি আল্লাহওয়ালা হয়, যে ব্যক্তি আল্লাহওয়ালা, যে ব্যক্তি মানে আল্লাহর ওলি, সত্যিকারে আল্লাহরে ভালোবাসে, সেই ব্যক্তি তো চাই তাড়াতাড়ি কবরে গিয়ে কেমনে গুমটা দিব। জোরে কোন ঠিক না ঠিক? আল মাউতু তুহফাতুল মুমিন, মুমিনের জন্য মউতটা হাদিয়া। কারণ সে তো আল্লাহর দেখার জন্য পাগল, কখন তার সাথে আল্লাহ দেখা হবে এই জন্য সে পাগল পারা হয়ে আছে। কখন সে কবরে যাবে, একটা ঘুম দেবে, একবারে সিংহায় যেদিন ইসলাম ফুৎকার দিবে ওই দিন ওইটা কেডা ঘুমটা ভাঙ্গাইলো রে, এত ঘুমটা মনে করেন খুব মজার ঘুম। এখন যে ডাকে আপনার ওর ডাকো না, দোকান যেতে না, আজকে ঘুমটা খুব মজা হয়েছে, আজকে দোকান বন্ধ। ঠিক না বে ঠিক? এখন দেখা গেছে যে ওই দিন বলবে আরে ঘুম কাটা ভাঙ্গাইলো, বলা হবে যেটাই সে আল্লাহর ওয়াদা ছিল, যে ওয়াদা আল্লাহ করেছিলেন, আজকে কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। উঠো আমার ভাইরা, আমার বাবাজিরা। তাহলে দেখেন, পর্দা ছাড়া মেয়ের দাম থাকতে পারে না, আল্লাহর বিধান ছাড়া শান্তি কোনোদিন সম্ভব হতে পারে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে আসেন, এই নারী যখন নাকি আগেই যুবকদের সাথে বিয়ার আগেই দেখা দিয়া দেয়, তখন যুবক চিন্তা করে এই নারী তুই এমনি ফিরি ফেলাইলাম, নারী ফিরি ফেলাইলাম, তাইলে বিয়া করে লাভ কি? তখন বিয়া করতাম না, বাপে বিয়া করলে মোটরসাইকেল হয়ে যাবে, আমি তো দিতারি না, এরা দিয়া লাগবো। এই মোটর সাইকেলের লোভে বিয়া করছে। 2 দিন পরে যখন এই রানতে দেরি হয়েছে, গেলে একটু এক বড় গলায় কথা কেউ না, মোটর সাইকেল কিন্তু আমার, তো গড়টাই রমা গোছানো গেলে গা, বড় গলায় কথা কেউ না, গড় গোছানো মানে সব দিলাম আমি, আমার খাট, আমার আলমারি, আমি কেন রাখবো আমি জানি, এত কথা কেউ না। এখন দেখা যায় এরকম করতে করতে এক সময় মারামারি শুরু হয়ে যায়। তাই হারামি আরাম থাকতে পারে, যৌতুকে আরাম থাকতে পারে না। যুবক ভাই, অনেক যুবক ভাই আজকে মাহফিল আছে, যৌতুক নিবেন? যৌতুক যদি নেন তাইলে বিয়া করার দরকার কি? না আপনি হালালের ভিতরে আরামই ডুবে যাইতেছেন। তাইলে আমার ভাইরা, আমার বাবাজিরা, এই বিষয়ে খুব সাবধান থাকতে হবে। আর মা বোনেরা, পর্দার বিকল্প জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম নাই। এখন পর্দা আপনি করলেন না, তাহলে দুনিয়াতে আপনার ইজ্জত সম্মান নষ্ট হবে, আর পরকালেও আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। উভয় জগতেই আপনার জন্য ক্ষতি। যেরকম ঠিক না বেঠি? তাহলে একটা চকলেট দাম হইলো 1 টাকা, এটা যদি একটা প্যাকেট লাগে, বলেন নারীর বোরকা দরকার আছে না নাই? কারণ চকলেট হলো 1 টাকা, সবচেয়ে কম দাম। আর নবী কই সবচেয়ে দামি সম্পদের নাম হলো নারী। যেরকম সুবহানাল্লাহ। সবচেয়ে দামি সম্পদটা ডাইকা না থাকলে কি মর্যাদা থাকবো? এখন যুবক কয় বিয়া করতাম না, কারণ হের লাগে আমার বিয়া করলে যে কি লাভ এটা বুঝে লাইছি। এই 2তে পরে 3তে পরে এমন ফুলাফানো যেন ফ্রেম করে। এখন এই অবৈধ ফ্রেম করে বুঝছি, বিয়া করলে কি এমনি তো এমনি একটার লগে ফ্রেম করি না, 10টার লগে করে, তাহলে আর বিয়া করলে তুই একজন যাই। তো যাই হোক, এমন দরকার নাই, এমনি অপরায় কে আসো আমার মেয়ের খরিদ্দার, কে আসো আমার মেয়ের খরিদ্দার, মেয়ের সাথে আছে হুন্ডা পুরস্কার। কে আসো আমার মেয়ের খরিদ্দার, মেয়ের সাথে আছে প্রাইভেট কার পুরস্কার, আলমারি পুরস্কার, খাট পুরস্কার দিমু। একবারে কত রঙের খাট বাড়িছে এখন, তাহলে খাট পুরস্কার দিমু, এই দিমু সেই দিমু।
এখন কয় না বিয়াটা কইরা লাই, মোটামুটি মোটর সাইকেল একটা দরকার, হ্যাঁ একটা খাট মাঠ গরম আলাদা নাই, একটা এত লয়ে লাই, তাহলে বেটার মাইয়া হতেও লাগলো আর খাট হতেও লাগবো। এখন বিয়ে করে দেখা যায় তার জন্য বিয়ে করে না, বিয়ে করছে ওই খাটের লাগে আর ওই ইয়া লাগে মোটর সাইকেল লাগে। এখন যুবক তার লগে ঘুরে না, হ্যাঁ বাইর গিয়ে লাগে আরেকজন লগে ঘুরে। এখন বলেন এই হারামে কি শান্তি আছে? শান্তি নাই। তাহলে পর্দা যদি না করে, যদি দুধের দাম 10 টাকা কেজি হয় গাই ফালে কে? যদি দুধের দাম কম হয় গাই ফালবো নি? যে গাই ফাল মধ্যে দুধের দামই নাই, গাই ফাইলা কি করবো? যেরকম ঠিক না বে ঠিক? সেই জন্য ভাইরাল বাবাজির আমার, নিজের মেয়েটাকে পর্দা করান। পর্দায় যদি না থাকে এই দেশে শান্তি সম্ভব না। এই মহিলাদের নিয়ে, এই মহিলাদেরকে আল্লাহ যে সম্মানিত করেছেন, এই মহিলাদেরকে এক সময় মানুষ তাদেরকে জীবন্ত পুঁতে ফেলতো, সেই মহিলাদেরকে আল্লাহ এমন সম্মান দিলেন যে আমার নবী কাল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এই নারীদের পায়ের নিচে, মায়েদের পায়ের নিচে তোমাদের জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরেও যদি নারীরা না বোঝে আর কেমনে বোঝাবো? আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে দেখা গেছে যে এই কথা বলতে এতক্ষণ আসলাম, পর্দার কথাই আসলাম। বিয়ে করার সময় ছেলে সুন্দরী নারী খুঁজবে না ভালো দিনদার নারী খুঁজবে? জোরে বলেন, জোরে বলেন। এর দেখা গেছে সম্পদ কম কিন্তু দিনদার, তাকে দেখে বিয়ে করেন। আবার মেয়েরা কি খুঁজবে? 5 তালা সরকারি চাকরিজীবী না দিনদার? দিনদার। আজকে বিয়ারে কঠিন বানাইছি, জিনারে সহজ বানাইছি। জিনা করে কেমনে? যে সম্পর্ক হচ্ছে করলেও জায়গা, আমরা একদিন দেখি একটু ফার্ক ঘুরে গিয়া যা কিশোরগঞ্জ উবাই ফার্ক জায়গা গিয়া ঘুরে গিয়া গিয়াই রাহিনক সব শেষ। আর বিয়ে করতে গেলে দেখা তার মাথার উপরে 20 লাখ টাকা দেন, ছাড়া বিয়ে দিতাম না আমি। এর পরে দেখা গেছে যে বিয়াটা করতে হইলে নানান ধরনের এটা লাগবো ওইটা লাগবো, দুই পক্ষ থেকে যখন চাপ পায় পরে ছেলেকে বাবারে বাবা বিয়ে দরকার নাই, বিয়ে ছাড়াই বাবা আছে, মানে একটা মাথায় চাপ চলে আসে। তাহলে কি বলেন, বিয়াকে কঠিন না সহজ করতে হবে? ইজাব কবুলের মাধ্যমে, দেন মোহরের মাধ্যমে, সাক্ষীর মাধ্যমে বিয়ে হয়ে যেত। এই মুহূর্তে যদি কারো বিয়ে করতে মান চাই, গিয়া কইবেন, যদি পছন্দের ছেলেটা ভালো থাকলে ইজাব হবে, কবুল হবে, সাক্ষী হবে। হ্যাঁ, যত কম হবে বিয়েতে খরচ, যত কম তত বরকত বেশি। এখন টাকা পয়সা দিয়ে বিয়েটা করে দেন, কিন্তু না, হেরা দাওয়াত না দিলে তুমি তো না, হেরা তো বিয়ে না, এত চেহাদের মোহর না দিলে সম্ভব না। বিয়েতে বড় আয়োজন করলো, কে বলছে আয়োজন করা? ঘরের ভিতরে বিয়ে করে দেন, শেষ কাহিনী খালাস। যেরকম ঠিক না বে ঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, যেই কথা বলছিলাম, পছন্দ যদি না হয় তাহলে এক কথা, আর পছন্দ হইলে এক কথা। কারো যদি মেয়ে পছন্দ থাকে, স্ত্রী যদি কারো ভালো হয়, ওই স্ত্রী যখন বাপের বাড়িতে চলে গেল, এখন কই আমি আইতাম না। আপনি কোন যায়া পড়ো, এখন আইতাম না, তুমি লয়ে যাও। আর আপনার শ্বশুর বাড়ি গেছেন, আইতাছি। স্ত্রীটা আপনার কাছে খুব ভালো, তার জন্য আপনার খুব মহাব্বত। এখন তার জন্য আপনি ফান সুবারি, তার শ্বশুর শাশুড়ি লেগে, আপনার শ্বশুর শাশুড়ি লেগে আর কি, ফান সুবারি, জর্দা, এরপরে বল মাছ, এরপরে মদেশি মুরগি, মিষ্টি, দই সব লয়ে গেছেন। এখন এত কিছু লয়ে গেছেন কি লিগা? যে আমার বউটা ভালো, ওয়াইফটা ভালো। আরেকজনের স্ত্রী কইছিলাম যে বাপা বিয়ে করেছে, এখন তার মনের মতো হয় নাই। এখন হ্যাঁ বাইর গিয়া পরে কয় যে আমি আইতাম না। পরে কয় যে কি লিগা আইতাম না? তুমি লয়ে যাও। আমিও যেতাম না, আমারও সময় নাই। কি হয়েছে? বিজি আছে, তুমি আরো থাও কয়দিন বাইর। পরে তুমি না দিলে আইতাম না, না আইলে নাই, থাও, বাইর থাকলেই বালা। জ্বালাতে পারছি কদিন আগে একজন আমার কয়, ভাই বউ আমার বাড়িতে, শ্বশুর বাড়ি জানা, খালি বাই তুই তাকে এই যে ফাড়াইবার চাই, যাইবার না, তার মানে হ্যাঁ একটু অশান্তিতে আছে। যেরকম ঠিক না বে ঠিক? বউ যদি বালা হয় তাহলে দুনিয়াটা জান্নাত ঘরটা, আর বউ না বলে দুনিয়াটা জাহান্নাম। এখন দেখা গেছে যে এই চিন্তা কইরা কয় যে বউটা জানা কি লিগা, এখন বেড়া অনেক গেছেই আয়া লয়ে যাও। এখন না আর কয়দিন থাকো, এমনি অনেক ভালো আছে, শান্তিতে আছি। এখন যেই মাত্র কয়েক শান্তিতে আছি, কেন? তুমি তো আমার ঠিকঠাক মতো আমার সম্মান করো না, আমার কথা শুনো না। যেরকম ঠিক না বে ঠিক? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আল্লাহর সাথে সম্পর্ক করেছেন বড় বেশি, আল্লাহর সাথে সম্পর্ক বড় বেশি। এই জন্য আব্দুল কাদের জিলানী বলেন, জান্নাত ও দুজখ সে আরবি কিয়া করো, আয় আল্লাহ জান্নাত জানান দিয়ে কি করবো? আল্লাহ তোমারে যদি পাই তাহলে আমার কলিজা ঠান্ডা। সুবহানাল্লাহ, তোমার যদি পাই আমার কলিজা ঠান্ডা। তাহলে এটা আমরা কইতাম না, কারণ ঠিক মতো নামাজে মুসল্লি পাওয়া যায় না। এত মানুষ মাহফিল ফজরের সময় গিয়ে দেখবেন 5 জন। আরে কি মনে করেন সবাই মুসলমান, খাঁটি মুসলমান হইতে পারি নাই? তাহলে আমার বাবাজিরা, যেই কথা বলতে গিয়ে এত কথা, সেই জান্নাতের ভিতরে অনন্তকালের জন্য মন চাহি জিন্দিগি জান্নাত, আর দুনিয়াটা হইলো ক্ষণস্থায়ী, মন চাহি জিন্দিগি না। তাহলে মন চাহি জিন্দিগি দুনিয়া না জান্নাত? যেরকম দুনিয়া না জান্নাত। এবার মনে করেন যে দুনিয়ার ভিতরে আপনি অনেক কিছু করছেন, খুব আরামে এসে লেগে সারা জীবন কষ্ট করে 5 তলা বাড়ি করছেন। আপনার অর্থমন্ত্রী সাবেক ডক্টর
সরি, শিক্ষামন্ত্রী ডক্টর উসমান ফারুক সাহেবের বাড়ি, অনেক বড় লোক। আজকে মরণ হইতে পারে কিনা। বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, উনি হসপিটালে আছেন। বাচ্চা আছে না মরে গেছে তো জানি না, মানছে তো অনেকে বলে নাই মারা গেছে এরকম কয়, মানে এটা তো জানি না, তবে শুনছি অসুস্থ। এখন যদি অসুস্থ থাকে আল্লাহ শিফা দান করেন, জুড়ে বলেন আমিন। বলেন তো পৃথিবীর কারো ক্ষমতা আছে না রুহুটা দ্বিতীয়বার ফিরে দিবে? দুনিয়ার এই ক্ষমতা এটা চিরস্থায়ী না। দেখা গেছে সাবেক 2 প্রধানমন্ত্রী, একজন বিদেশ আর একজন অসুস্থ। এখন আর কেউ এরকম নাই। একজন অসুস্থ মানে তো উনি তো একবার মৃত্যুসজ্জা প্রায় শায়িত। এখন দেখা গেছে যে শেষ, ক্ষমতা শেষ, চলে যায়। কিন্তু যারা আল্লাহর দিনের জন্য যারা বাঁচে, কোরআন শরীফ পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ নাম জপে, কোরআন তেলাওয়াত করে, এগুলা কি শেষ হয়ে যায়? এগুলা কবরে যেদিন যাবেন ওই দিন থেকে আসলে শুরু হবে, যেরকম ঠিক না ঠিক? আমার ভাইরা, তাহলে যত ধনী হল না কেন, মনে করেন অনেক বড় বাড়ি বানাইছেন, ইংলিশ বাথরুম, অনেক তো ইংলিশ বাথরুম বার হয়েছে, যেরকম ঠিক না গেলাইন দেয় স্যারের মতো বইয়া। এখন ইংলিশ বাথরুমও যেই মাত্র আপনি গেছেন, যে এতদিন বাস দিয়া বইয়া, আগে তো বাস আসি, আরে ও পরে না একটু মারি সাইডি হয়েছে, পরে কত রঙের বাথরুম বার হয়েছে। থাইল্যান্ডের এক জায়গায় গিয়া, এয়ারপোর্টে গিয়া দেখি বাথরুমে পানিও নাই। কথাটা বুঝছেন না? বিদেশে। আবার মিশর গেছিলাম কয়েকদিন আগে, যা হেন গিয়া দেখি যে মিশরের এক সুইচটি কিছু কিছু সব পানি আয়া জগা কিছু নিয়ে গেছে, সব পানি এক লোক হার কইতাম না। এখন যে কত রঙের যে বাথরুম বার হয়েছে, এখন আমরা চিন্তা করলেন যে এই বিদেশি বাথরুম বানাবো ইংলিশ বইয়া, এখন স্বর্ণের বাথরুমও দেখছি বার হয়েছে। এখন যেই মাত্র যেদিন বাড়ি উদ্বোধন করবেন, বাড়ির এক ফাও দিচ্ছেন, আরেক ফাও বাইরে আজদাইলা কয় না, বাড়ি বুক করার সিস্টেম নাই। কি মনে করেন আমার ইচ্ছা হইলে থাকতে পারবেন? আল্লাহ কয় না, আমার ইচ্ছা, আনতা তুরিদ আনা উরিদ ওয়াল্লাহু ফাআলুল লিমা ইউরিদ। আমার একটা ইচ্ছা আছে, আমারও একটা ইচ্ছা আছে। আল্লাহ কয় না, তোমার ইচ্ছা পূরণ হবে না, আমি আল্লাহর যে ইচ্ছা এটা পূরণ হবে। তাহলে কি মনে করেন আমরা ইচ্ছা করলেই কি দুনিয়াতে ভোগ বিলাসের জীবন যাপন করতে পারবো? পারবো না। অনেক বড় ক্ষমতাশালী, আমি যদি চাই সুস্থ থাকবো, চাইলে কি পারা যাবে? আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে এই দুনিয়া ক্ষণস্থায়ী, যে কোনো সময় শেষ হয়ে যাবে, আর জান্নাত চিরস্থায়ী। তাহলে সেই জান্নাতের জন্য নেক আমল করার দরকার আছে না নাই? এবং নেক আমল করতে হবে ইখলাসের সাথে। এবার দেখেন যেই কথাটা বলতেছিলাম, যে আমলটা যদিও কম হয়, কিন্তু আমলটা যদি ইখলাসের সাথে আল্লাহর জন্য হয়, তাহলে লাভটা কোন জায়গায়? ওই যে আল্লাহর ওলি এবার যখন জান্নাতে যাচ্ছে, এবার উনি বললেন, ও আল্লাহর ওলি, আমরা দুনিয়াতে এক গ্লাস পানি পান করাইছিলাম, মনে আছে নি কথা? দুনিয়াতে এক গ্লাস পানি পান করাইছিলাম, তাহলে আজকে জান্নাতে আপনি যাবেন আর আমি জাহান্নামে যাচ্ছি, আপনি কি আল্লাহর কাছে একটু বলতে পারবেন না? তখন আল্লাহর ওলি বলবে, হ্যাঁ, আমি তো আপনার কথা বললে আমার জান্নাতের টিকিট তো আর ক্যান্সেল হবে না, আল্লাহ তো আমাকে ডাইন হাতে আমলনামা দিয়ে দিছে, আমি তো জান্নাতে যাবই। এখন সেই ব্যক্তি আল্লাহকে বলবে, আল্লাহর ওলি বলবে, আল্লাহ, তোমার এই বান্দাটা দুনিয়াতে আমাকে বিপদের সময় এক গ্লাস পানির জন্য ছটফট করছিলাম মরুভূমিতে, সেই বিপদের সময় আমারে পানি পান করাইছিল, আল্লাহ তুমি কি তারে মাফ করবা না? আল্লাহ বলেন, বান্দারে, তার আমি ডাইরেক্ট জাহান্নামে দিয়ে দিতে পারতাম, কিন্তু একটা উসিলা তো লাগবে। আজকে আমি আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে তোর জন্য মায়া হয়েছে, দয়া হয়েছে, তোর এক গ্লাস পানি পান করাইছে, তোর জন্য তার মনে যদি এত দয়া, এত মায়া, আমি আল্লাহর মায়া তার সে কোটি কোটি গুণ বেশি। আল্লাহু আকবার। বান্দারে, সেই দুনিয়াতে এক গ্লাস পানি পান করাইছে, আমার কাছে বড় ভালো লাগছিল, কিন্তু তোর কাছে আনলাম, তুমি আমার কাছে সুপারিশ করলা, আর আমি আল্লাহ তোমাকে একা নয়, বরং তোমাকে যারা মুহাব্বত করছে, তাই নয় কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতারিক। আলেম হও, পারো নাই, আলেমের ছাত্র হও, তাও পারো নাই, আলেমদের কথাগুলো শুনো, আমল করো। সবসময় আলেমদের সাথে দেখা গেছে যে আলেম হইতে পারে, ছাত্র হইতে পারে, আলেমদের কথা শোনার সুযোগও হয় না। কমপক্ষে আলেমকে দিলটা দিয়ে মুহাব্বত করো। যদি তাও না পারো, লা তাকুন খামিসান ফাতাহলিক। আলেমদেরকে যারা ঘৃণা করবে, যুগে যুগে এরা ধ্বংস হবে, এবং পূর্বে হয়েছে, এটার প্রমাণ আছে না নাই? এই হাসিনা যে পালায় গেছে, আমার মনে হয় সবচেয়ে বড় কারণ ছিল উলামায়ে কেরামদের বদদোয়া। উলামায়ে কেরামরা বদদোয়া না দিলে আমার মনে হয় হাসিনা তার মনোরাগ পর্যন্ত ক্ষমতায় থাকতে পারত। কিন্তু দেখে গেছে যে আল্লামা সাইদির বদদোয়া, আল্লামা জুনায়েদ বাবনগরীর বদদোয়া, আল্লামা খালেদ সাইফুল আইয়ুবী, আল্লাহ মামুনুল হকের বদদোয়া এগুলা। কারণ তাদের রফিকুল ইসলাম মাদানীর জেলা রাখছে শুধু এই দেখতে কত ছোট, কিন্তু কথা বলে ভালো। আমার সাথে এক মাহফিল ছিল গাজীপুরে, কথা বলছিল যে কসুর প্রধানমন্ত্রী মানি না যদি আল্লাহ না মানে। কথা খারাপ কইছে না ভালো কইছে? কথা তো ঠিকই কইছে। এর পরেও জেলা রাইখা দিছে 3 বছর, 4 বছর, 5 বছর। কয়েকদিন আগে জসিমুদ্দিন রহমান হিসাবের সাথে 1 যুগ কারাগারে রাখছে। এই যে আলেমরা বদদোয়া দিছে, মাজলুমদের দোয়া অথবা বদদোয়া ডাইরেক্ট আল্লাহ কবুল করে। 3 ব্যক্তির দোয়া,
আল্লাহ খালি ফিরাই দেয় না। এক নম্বর মা বাবা, জোরে করে এক নম্বর কে? মা বাবা। কালী পীর সাহেবের কাছে আমার কাছে দোয়া, যদি কোন দোয়ার প্রয়োজন তা আমি কই যে আমার লগে না, মা বাবার কাছে যান। জোরে কোন ঠিক না বেঠিক? নবী কয় মা বাপের দিকে নেক নজর দিয়ে একবার তাকাইবা, একটা কবুল হজের সওয়াব। আরে ঘরে মা আছে, মা কই কিরে আলামিন, আমরা কই আলামিন কই এত লোকে গা খালি খালি দাও ডিস্টার্ব করো, এটা ডিস্টার্ব। আর রাইতের হারা রাত গো আর বড়িয়া তার প্রেমিকার লগে আলাপ করে, এটা ডিস্টার্ব না। কথা ঠিক না বেঠিক? এখন দেখা গেছে যে মা ডাক দিলে ভাল লাগে না, বাপে ডাক দিলে ভাল লাগে না, আর অথচ আল্লাহ বলেন আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার খেদমত করো। কিন্তু এখন দেখেন পিতামাতার খেদমত করলে, পিতামাতার দিকে নেক নজর দিকে তাকাইলে কবুল হজের সব, কিন্তু সেই আমল আছে আছে আছে। এখন দেখা গেছে যে এই পিতামাতার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব, আমরা সুবহানাল্লাহ তো কইতেন না, কারণ হলো যে মনে করতেন পিতামাতার দিকে, মা আর বাপের দিকে তাকাবো, এটার কোনো ইয়া হইলো। কিন্তু আরেকটু ভালো করে বুঝাই, যেমন নামাজ আমরা পড়ি, তো সবাই পড়ে না, তো হক হইব কেমনে? জুমার নামাজ পড়েন তো, এটা খালি ফরজ পড়ে, আবার এটাও কম একটু পড়ে ইনশাল্লাহ, কইতে মনে করে দিন। তাহলে দেখেন যে নামাজ পড়ি, নামাজটা হইলো দৈহিক ইবাদত। আবার যাকাত যাদের আছে, যারা বড় লোক, যাকাত যারা দেয়, এটা হলো আর্থিক ইবাদত। এটা কি ইবাদত? এখন একটা হলো দৈহিক আর একটা হলো আর্থিক। আর হজটা হইলো যেমন নামাজ যদি আমরা না পড়ি, একবার গরিব মানুষ যারা প্রত্যেকদিন নামাজ পড়ে, তা আপনি বড় লোক, আপনি কন না আমি তো ঘুমাই রাত 4টা বাজে, তো নামাজ টামাজ পড়ার দরকার নাই, নেও তোমার 10,000 টাকা দিলাম, ফজরের 4 রাকাত তুমিও ফুরাইও আর আমারটাও ফুরাই দিও। কি মনে করেন হ্যাঁ নামাজ পড়ে দিলে কি আমারটা হইব? নিজের নামাজ নিজেকেই পড়তে হবে। 2 নাম্বার যেমন দেখেন জাকাতটা যদি মনে করেন যে আপনি জাকাতটা দেওয়ার সময় চিন্তা করলেন 10,000 টাকা জাকাত, এত টাকা জাকাত দিলাম, এক কাজ করি 10 টাকা নামাজ পড়ালাই, কি মনে করেন জাকাত আদায় হইব? তাহলে দৈহিক ইবাদতের জায়গায় দৈহিক ইবাদত, আর আর্থিক ইবাদতের জায়গায় এটা আপনি বিকাশে পাঠা দিলে আমরা যাও লাগতো না যে গেহাইরা বইয়া বইয়া গরিব করে ডাইকা, এর পরে 500 জনগণ জমা করলেন, 200 টাকা দামের লুঙ্গি দিয়া 2 দিন পর লুঙ্গি ছিঁড়া যা আছে না নাই? লুঙ্গি দে 200 টাকা দামের, আর মারামারি লাগিয়া জনগণ মরে যাবে, এমন ঘটনাও বাংলাদেশে ঘটছে। তাহলে কোন এইগুলা ইবাদত কবুল হবে? সুয়াফ লুঙ্গি দিতেছে 20টা, ক্যামেরা আইছে 50টা, মোবাইল ধরে কয়টা ফেসবুকে দিবা, সারা জীবন খবর নাই। দেখা গেছে অনেক আছে বুটের আগে কয়জন সারা জীবন খুঁজেছিলেন, বুটের লেগে দিছে। তাইলে কি মনে করেন সারা জীবন, মনে করেন নেতা যেই হোক, সারা জীবন খবর রাখা দরকার, জোরে কোন ঠিক না বেঠিক? প্রকৃত নেতারা আর যদি প্রকৃত দেখা গেছে খালি বুটের সময় আয়া কেমন আছেন বাবা, আর যখন বুটটা দিয়ে যখন ফার্স্টটা কইরালা, যখন কাম চিনছেন ক্রিকেটার, হরি বাবা রে বাবা, বুটটা নেওয়ার সময় তো খুব আকুতি মিনতি, আর যখন বুটটা দিয়ে ফাঁস করে দিছি, ও তুই কেটা ছিল না। এই জন্য আচরণ ভালো করেন। টাকা পয়সা দিয়া বুট পাওয়া যাবে না, টাকা পয়সা দিয়া সম্মান পাওয়া যাবে না। যদি সম্মান পেতে চান, যদি নেতা হতে চান, কুলু লিন্নাসি হুসনা, মানুষের সঙ্গে উত্তম আচরণ করেন। নিজের জমি বেচা না, বরং জনগণের জমি বেচা আমরা নেতা বানাইবি। জনগণ কইব না নেতা আসলে। আমি সত্যি একটা কথা কই, আমার যখন যুবক ভাইরা আমার রিসিভ করতে গেছে, আমার বলছে যে এই এলাকার যে সাবেক শিক্ষামন্ত্রী, হ্যাঁ উনি বাস্তব পক্ষে অনেক ভালো মানুষ। তা আমি খুব খুশি হয়েছি যে এরকম নেতা যদি থাকে যে বাস্তব পক্ষে জনগণ তারা ভালো বলে, যেন ভালো তার আড়ালে এখন সামনে গিয়া করে জি স্যার, আর পিছিয়ে গিয়া করে জুতাটা বাইরে তাহলে খুব ভালো হতো। তাহলে মনে করেন এটা কি কোনো জীবনের লক্ষণ? এই জন্য আমাদের মুরব্বীর একটা কথা বলতেন যে আমরা তো সালাম দিই আসসালামু আলাইকুম, যে যদি সহজে জান্নাতে যাইতে চান যে সুন্দরভাবে, তাহলে নবী কয় যে আফসুস সালাম, সালামের প্রচার প্রসার করো, সালাম দেও, পরে ওয়া তাইমুত তাআম, মানুষকে খাওয়াও, মেহমানদেরকে মেহমানদারি করাও, তাহলে জান্নাতের পথ সহজ হবে। এখন দেখা গেছে যে ডিজিটাল সালাম, ডিজিটাল দেখা গেছে সম্মানটা বেশি, লিখে সালামটা কেমনি আসসালামু আলাইকুম এটা শেষ হয় না, একটা হাতে এমনি মারে, আর একটা জোরে জুতাটা বাড়ি মারে নিচে। এটা মানে কি, এখন এমনি আসো, 2 দিন পরে এমনি নাও থাকতে পারো, 2 দিন পরে কিন্তু তুমি মন্ত্রী হইলেও জেলে যাইতে পারো। গেছে না? তাহলে এই হইলো দুনিয়ার সালামের অবস্থা।
আর ওই সালাম জান্নাতে যাওয়ার পরেও আল্লাহ তার বান্দাদেরকে সালাম দিবে, যেরকম সুবহানাল্লাহ। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। জান্নাতে গেলেও আল্লাহ সালাম দিব, আর আমরা দেখা গেছে সালাম না দিয়ে ওইটা করে। তার মানে এখন আসো ভালো, পরকালে কিন্তু বিপদ আছে। তাহলে এমন নেতা হতে হবে যাতে আমার সামনে যেমন মানুষ ভালোবাসে, পিছন থেকেও যেন মানুষ বলে যে লোকটা বড়। 10 জন মুমিন যদি এমন সাক্ষী দেয় যে লোকটা আসলেই বড় ভালো ছিল, 10 জন মুমিনের সাক্ষী রাখতে গিয়া, প্রকৃত মুমিনের সাক্ষী রাখতে গিয়ে আল্লাহ ওই ব্যক্তিটাকে মাফ করে দেয়। তাহলে আসলে প্রকৃত ভালো হওয়া দরকার, যেরকম ঠিক না ঠিক আমার ভাইরা, আমার বাবাজিরা। তাই প্রকৃত ভালো হইতে হইলে, প্রকৃত ভালো ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজি, ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজি। কেন বলতেছি? আমি আমার আয়াতে দিয়ে কিন্তু যাইতেছি গিয়া। সূরা মাইদা থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ইমানদারের বন্ধু 3 জন। এটা আজকের ওয়াজ। ইমানদারের বন্ধু কয়জন? জোরে কোন কয়জন? আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা, ও ইমানদারেরা, 1 নম্বরে তোমাদের বন্ধু হবে আল্লাহ। জোরে জবান খুলে বলেন 1 নম্বর আমাদের বন্ধু হবেন কে? যখন আমার কেউ ছিল না, মায়ের পেটের ভিতরে খাবারের ব্যবস্থা যিনি করলেন তিনি কি? আবার কবরে যাওয়ার পরে আমার সাথে কেউ যাবে না, যাবে, কিন্তু আমার বন্ধু আমার আল্লাহ হয়ে যাবে, যেরকম ঠিক না ঠিক, যদি নেক আমল করে যেতে পারে। তাহলে আল্লাহ বলেন 1 নম্বরে তোমাদের বন্ধু হবে আল্লাহ। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন কাইফ, কিভাবে? তাকফুরুনা বিল্লাহ, মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে, এটা কিভাবে সম্ভব? ওয়া কুনতুম আমওয়াতা, মানুষ তুমি না মৃত ছিলা, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমার জীবন দিলাম, সুম্মা ইউমীতুকুম, এরপরে তোমার আবার মরতে হবে। জীবন দিছে কে? আল্লাহ জীবন দিছে। তুমি খাজা বাবার গান গাও, আল্লাহ জীবন দিছে তুমি বাউলা গান গাও, আল্লাহ জীবন দিছে তুমি আল্লাহর গোলামি না কইরা নরেন্দ্র মোদীর গোলামি করো। আল্লাহ তোমার জীবন দিচ্ছে, আল্লাহর গোলামি না করে ডোনাল্ড ট্রাম্পের গোলামি করো। আল্লাহ কই কাইফ, কিভাবে? তাকফুরুনা বিল্লাহ, কিভাবে? নাফরমানি কেমনে করো? আমি আল্লাহ জীবন দিলাম, আমি আল্লাহ খাওয়া, আমি আল্লাহ পড়াই, আমি আল্লাহ পানি না দিলে ডোনাল্ড ট্রাম্পের বাপেও দিতে পারতো না। ডোনাল্ড ট্রাম্প আল্লাহর পানি খায়, নরেন্দ্র মোদী আল্লাহর পানি খায়, ওয়াং সং সূচি আল্লাহর পানি খায়, সবাই আমারটা খায়। আর এরা আমারটা খায়া এদের আইন, এদের অবস্থা আল্লাহর বিরুদ্ধে যায়, যেরকম ঠিক না ঠিক আমার ভাইরান বাবাজিরা। এই যে দেখেন, কয়েকদিন আগে একজন মহিলাকে বেগম রোকেয়া, তাকে কাফের বলেছে, মুরতাদ বলছে একজন শিক্ষক। এটা বলার পরে অনেকের ভিতরে শুরু হয়ে গেছে যে কেন বলবে, অনেকজন ভালো এই সে, কিন্তু বেগম রোকেয়াকে কেন মুরতাদ বলা হলো? কাদিয়ানীরা আল্লাহর কোরআনের কয় আয়াত মানে না? কোন তো 1 আয়াত মানে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। আমার নবী শেষ নবী ঘোষণা কার? আল্লাহ। এটা কাদিয়ানী মানে না। সেই জন্য যদি কাদিয়ানী কাফের হয়, বেগম রোকেয়া পুরা কোরআন শরীফটা যে আল্লাহ নাজিল করছে এটাই মানে না। জোরে কোন নাউজুবিল্লাহ। যে কোরআন শরীফ আল্লাহ নাজিল করছে, তো এখন দেখা গেছে যে ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামের নাম, তাহলে কেন কোরআন শরীফ দিতে হইলো? তো নবী সে বলে যেটা মানুষ বানাইছে, নাউজুবিল্লাহ। সে বলে যে আল্লাহর নবী, বা এটাও তো স্বীকার করে কিনা আল্লাহ জানে। এখন দেখা গেছে সে বলে কোরআন মানুষের বানানো, যেরকম নাউজুবিল্লাহ। তাহলে কাদিয়ানীরা যদি আল্লাহর কোরআনের একটা আয়াত যদি অস্বীকার করার কারণে কাফের হয়ে যায়, যারা পুরা কোরআন শরীফটাতে বলে যে এটা আল্লাহর কোরআন শরীফ মানুষে বানাইছে, এদের কি ইমান থাকতে পারে? এরপরে নারী পর্দা করবে, সেই কথা বলা যায় যে নারী তার স্বাধীন মতো চলতে পারবে না। এটা আবার কেমন বিধান?
কিন্তু নারী যে স্বাধীনভাবে ভাবে চলতে গেলে সব উলট ফালট করে লাইব, দুনিয়ার কিচ্ছু ঠিক থাকবো না। ইউরোপ আমেরিকা গেলে দেখা যায় যে নারীদের কোনো ঠিক ঠিকানা নাই, যার যেমনে মন চাই এমনে করে, কোনটা বোন, কোনটা মা, কোনটা তার খালা, কোনটা তার বোন, কোনটা তার মেয়ে, এটা কোনো পার্থক্য করে না। সবই এক লগে আড্ডা দে, মদের আড্ডা, সব কোনো সম্মান কিচ্ছু নাই। যদি কোরআনের এই ব্যবস্থা, কোরআনের আইন যদি না থাকে, কোরআন যদি মানুষ বিশ্বাস না করে, আর এই পর্দা যদি মানুষ বিশ্বাস না করে, তাহলে মানুষ আর পশুর ভিতরে, মানুষ আর কুকুরের ভিতরে পার্থক্য থাকবে না। ওইটা বেগম রোকেয়া বুঝে নাই। আর তাকে যখন কাফের বলছি, হ্যাঁ হুজুর কত বড় খারাপ, কোরআন না মানলে কাফের কইতো নাকি বালা কইতো? তাইলে দেখেন এই সমাজে অনেকেই কোরআন শরীফ মানে না, কিন্তু মনে করে যে আমি মুসলমান, তাহলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি, কুতুবিহি আছে না নাই? কুতুবুন মানে হইলো কিতাবের জমা, হইলো বহু বছর হইলো কুতুবুন। আর এখন কি কুতুবুনের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হইলো আল্লাহর কোরআন। যেরকম ঠিক না বে ঠিক? এই কোরআন শরীফ যারা মানে না, এরা আবার ইমানদার থাকে কেমনি? এখন যেই কথা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিলেন, এখন আল্লাহর দেওয়া জীবন পাইয়া বাউলে কয় আল্লাহরে মুনাফিক। যেরকম কত বড় অথর্ব, কত বড় নিকৃষ্ট যে আল্লাহরে কয় মুনাফিক। তাহলে দেখেন এই সমস্ত এরা মুসলমান দাবি করলেও কি মুসলমান থাকতে পারে? পারে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে মরণ দেব। সুম্মা ইউমীতুকুম, আবার মরতে হবে। সুম্মা ইউহয়িকুম, আবার আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে, কি হবে না? আজকে মুসলমান হওয়ার পরেও অনেকের ভিতরে এতটুকু এই অবস্থাটা এমন হয়ে গেছে যেন যে আমি মরমু, মরার পরে, কিন্তু মরার পরেরটা পরে না, আগে। আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। দুনিয়াতে অল্প ভালো করলে ঈদও কিয়ামতের ময়দানে দেখা যাবে, আবার দুনিয়াতে অল্প মন্দ করলে ওইটাও কিয়ামতের ময়দানে দেখা যাবে। সুতরাং কিয়ামতের ময়দান পরেরটা পরে নয়, বরং দুনিয়াতে যা কিছু হবে এই দুনিয়ার আমলের ভিত্তিতেই পরকালে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হবে। কিসের ভিত্তিতে বলেন? আমলের ভিত্তিতে। নেক আমল যদি করেন তো জান্নাত, বদ আমল যদি করেন তাহলে জাহান্নাম। তাহলে কি মনে করেন কিয়ামতের ময়দানে আমার বদ আমল সারা জীবন কইরা জান্নাতে যাওয়ার সুযোগ আছে? নাই। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে নেক আমল কেমনে করবেন? আল্লাহকে এক নম্বরে আমি আল্লাহরে বন্ধু বানাও। তা আল্লাহরে বন্ধু বানাবেন কেমনে? আল্লাহকে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, এক নম্বর বন্ধু তো তোমার আল্লাহ। কারণ যখন তোমার কেউ ছিল না তখন ছিল আল্লাহ, আবার যখন তোমার কেউ রবে না কবরে তখন রবেন কে? আল্লাহ। সেই জন্য আল্লাহ হবেন আমার এক নম্বর বন্ধু। এখন বন্ধু কই? তোমরা যদি বন্ধু হইতে চাও নামাজ পড়ো। যখন কি পড়ো? এখন আমরা কই নামাজ পড়তাম না, আল্লাহ কই তাইলে তুমি আমার বন্ধু হইতেও পারবা না। এবার জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে তাদের উভয়ের সাক্ষাৎ হবে, মোলাকাত হবে, দেখা হবে। কি হবে? দেখা সাক্ষাৎ হবে। এখন দেখা সাক্ষাৎ হওয়ার পরে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা, তোমরা জাহান্নামে কি লিয়ে গেলা? সূরা মুদ্দাসির আল্লাহ বলেন, জাহান্নামীরা কি উত্তর দিবে? বলবো আয়াত। আল্লাহ বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে গেলা কেন? তখন তারা বলবে, ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা নামাজ পড়তা, আমরা নামাজ পড়তাম না। নামাজ পড়ার কারণে মানুষ জান্নাতে চলে যাবে, আর নামাজ না পড়ার কারণে মানুষ কোথায় চলে যাবে?
জাহান্নামে। আর আমরা মনে করি যে ইমান চলে এসেছি, তাহলে আমার তো আর জাহান্নামে যাওয়ার দরকার নাই। অথচ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজ। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পেয়ে যাবে, সকল হিসাব দিতে গিয়ে তারা পার পেয়ে যাবে, তথাপি তারা আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পাবে না, নামাজের হিসাব দিতে গিয়ে পার না পাওয়ার কারণে সমস্ত হিসাবেই তারা ধরা খেয়ে যাবে, জাহান্নামে তাদেরকে যেতে হবে। নামাজ পড়ে না আমাদের সমাজে, কিন্তু মনে করে জান্নাতে গেছি গা। কি মনে করেন? এই নামাজ মনে করেন জুমা পড়ে, 5 ওয়াক্ত পড়ে নামাজ। এই জন্য বলছিলাম 5 ওয়াক্ত নামাজি এর মানে নামাজ 5 ওয়াক্ত, নামাজি 5 রকম, ফলাফলও 5 রকম। যেরকম কয় রকম নামাজি? 5 রকম। তাহলে একটা হইল যে নামাজ পড়ে কিন্তু 5 ওয়াক্ত পড়ে না, দেখা গেছে 4 ওয়াক্ত পরে ফজরের নামাজ পড়ে না। এখন আমরা যদি কোন কি লিগে পড়েন না, অনেকে চিন্তা করে যদি ফজরের নামাজ 2 রাকাত না হইয়া ফজরটা জোরের সময় 1 রাকাত 20 টাকা দিত, তাও সহজ হইত। কিন্তু এই শীতের সময় কেমনে উঠতাম? আল্লাহ কই লিয়াবলুয়াকুম, এটাই পরীক্ষা, লিয়াবলুয়াকুম এটাই পরীক্ষা। বান্দা গোটা জীবনটা তোমার পরীক্ষা, কষ্ট হবে, এরপরেও কষ্টকে, এরপরেও তোমার আরামকে বিসর্জন দিয়ে কষ্টকে মেনে নিয়ে। আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া তোমার জন্য জেলখানা, এটা আরামের জায়গা না। দুনিয়াতে কষ্ট করবে, আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখির দুনিয়া হইলো আখিরাতের জন্য এটা কর্মক্ষেত্র, কাজের জায়গা। এখানে কাজ করবেন, ফলাফল পাবেন আখিরাতে। ফলাফল পাবেন কোথায় বলেন? আখিরাতে। আর এখানে কাজ করবেন না, আখিরাতে ফলাফল পাবেন জিরো। এখন দেখা গেছে যে কেউ 5 ওয়াক্ত পড়ে না, 4 ওয়াক্ত পড়ে। 4 ওয়াক্ত পড়লে ওটা সব হবে, কিন্তু ওই যে 1 ওয়াক্ত পড়ে না, ওই 1 ওয়াক্ত না পড়ার কারণে জাহান্নামে চলে যাবে। ওই 1 ওয়াক্ত না পড়ার কারণে কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। এইগুলো একরকম নামাজি, মানে 5 ওয়াক্ত নামাজি না, মাঝে মধ্যে ঈদের নামাজ পড়ে, মাঝে মধ্যে জুমা পড়ে, মাঝে মধ্যে 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত আর পড়ে না। এই হইল 1। 2 নাম্বার ওই নামাজি, যেই নামাজি নামাজ পড়ে 5 ওয়াক্তই পড়ে, কিন্তু নামাজের ভিতরে দোয়ানের হিসাব করে। নামাজের ভিতরে দেখবেন শয়তানে ওয়াসওয়াসা দেয়, যেটা বুঝবেন কেমনে? যখনই দেখবেন নামাজে ঢোকার আগে পরিবার লইয়া, ব্যবসা বাণিজ্য লইয়া, খেত খামার লইয়া এত চিন্তা নাই, নামাজও খার হয়েছে না, ওনার দেখবেন সব চিন্তা শুরু হয়ে গেছে। তখনই বুঝবেন শয়তান ধোঁকা দিতেছে, যেরকম ঠিক না ঠিক। এখন এই শয়তানে ধোঁকা দিলে, কেউ যদি শয়তানের ধোঁকা থেকে বাঁচার চেষ্টা করে, তাহলে এক অবস্থা। আর যদি বাঁচার চেষ্টা না করে, হ্যাঁ যা মনে হচ্ছে নামাজও খার রয়েছে, নামাজ যে পড়তেছে, নবী কয় নামাজ তুমি এমন ভাবে পড়ো যে তুমি আল্লাহ দেখতেছো। আর তুমি যদি আল্লাহ নাও দেখো, মনে রাখো আল্লাহ কিন্তু ঠিকই তোমারে দেখতেছেন, এমনই নামাজ পড়ো। তাহলে এখন এই চিন্তা আপনার ভিতরে নাই। আপনি কি করছেন? নামাজের ভিতরে আছেন, আল্লাহর সামনে দাঁড়াইছেন, আপনি কোনো চিন্তাই নাই, আপনি আল্লাহর সামনে দাঁড়াইছেন। এমপি মন্ত্রী আইলে দেখা গেছে যে জি কেমন আছেন, কি সুন্দর। আর নামাজের ভিতরে গেলে আবার কত মানুষ আমলে কাছেরই বুঝে না, নামাজ ভঙ্গের কারণটা কি এটাই বুঝে না। এমনও দেখছি নামাজ পড়তেছে, এর মধ্যে মোবাইল দিয়ে নামাজ আছে পরে কথা, এই নামাজ কিন্তু হ্যাঁ নামাজ মনে করছে যে ভাঙছে না, আমলে কাছের কারে কইটাই বুঝে না। এখন দেখে গেছে আমার মাদ্রাসায় এক ছাত্র একবার নামাজ পড়া, দিবি যে নামাজ পড়ার সময় মাইক্রোফোন দিলে এরকম লাগতেছে। আমি কই নামাজ হয়েছে না, আমলে কাছে রয়ে গেছে, তুমি মাইক লয়ে খেলো নামাজের মধ্যে। আমি আবার নামাজ পড়াইছি। এই নামাজ ভঙ্গের কারণ কিটা জানে না, নামাজ শুদ্ধই তো কেমনে এইটা জানে, উজুর ফরজ জানে না এমন লোক, গোসলের ফরজ জানে না কেমনে, এমন অনেক লোক আছে দেখবেন গোসল করতেছে, গোসল করার সময় পানি টানি ডাইলা একবারে খুব সাবান টাবান লাগায়, মুহ ফেস ওয়াশও লাগা, মাথা শ্যাম্পু মারে। আমার দেখে গেছে গায়ে বডি ওয়াশ একবারে ডাব সাবান, কত রঙের সাবান যে দেয়, এত কিছু দেওয়ার পরে কুলিয়ার না পানি দেয় না। গোসলের ফরজ আদায় হয়েছে হয় নাই, তাই নামাজ পড়তেছেন কেমনে? আল্লাহ নবী বলেন একবার, আল্লাহ নবী একবার কবরের 2টা কবরের পাশ দিয়ে যাচ্ছে, নতুন কবর। নবী বললেন 2টা কবরে আযাব হচ্ছে। 2টা কবরে কি হচ্ছে? 2টা কবরে কি হচ্ছে? আযাব হইতাছে। কেন হইতাছে শোনা দরকার আসেনি? আমাদের এটাকে বাঁচতে হবে। আল্লাহ নবী বলেন একটা কবরের আযাব হওয়ার কারণ হচ্ছে পেশাব থেকে
অপবিত্র সে ছিল, পেশাব থেকে বাঁচে না। এটার দুইটা সিস্টেম হতে পারে, একটা হইলো যে পেশাবের সিটা থেকে বাঁচে নাই। আমরা সে পেশাব করার পরে দেখা গেছে সিটা লাগে না, দেখা গেছে যে এক রাস্তা মাঝখানে এখানে বয়ে ফুটছেন, তো দেখা গেছে উষা জমিনে পেশাব করে দেবে, ওটা উল্টা সিটটা নিজের কাপড় শরীর লাগে যেরকম, ঠিক না বেঠিক? এক। দুই নাম্বার, পেশাব করার পর পুরুষের 1 মিনিট, আধা মিনিট, কারো 2 মিনিট পেশাব বের হইতে থাকে। এমন হয় না? বিশ্বাস না হলে টিস্যু নিয়ে দেখতেন, বারে কি টিস্যুর দিকে ছায়া দেখতেন। তাইলে দেখেন পেশাব পুরুষের বিরুদ্ধে কি করছে, পেশাব পুরোপুরি শেষ না করে এভাবে উঠে গেছে, পরবর্তীতে কয়েক ফোঁটা পেশাব তার পায়জামা, তার লুঙ্গিতে, তার কাপড়ে লাগিয়ে রয়েছে। এই পেশাবে নাপাকি লিয়ে আসে নামাজও গেছে। তাইলে কি মনে করে নামাজ হইছে? পবিত্র শরীর ফাঁক, কাপড় ফাঁকে, শরীর কই ফাঁক, কাপড় কই ফাঁক, নামাজ পড়তে গেছেন গা? নামাজের ফরজ চলে না, ওযু ঠিক নাই, না পাক না পাকে ঠিক নাই, নামাজ পড়তে আছে, তাহলে নামাজ হবে? সবকিছু বুঝছে তো নামাজ যেতে হবে। আপনি জানেন যে ব্যবসা করলে লাভ আছে, এখন মনে করেন ব্যবসা, আপনি একজন যারে বয়সেন দোকানে, ওটা বিশ্বস্ত না, হ্যাঁ প্রত্যেকদিন কেসে টেল হয়ে যাবে, ব্যবসা কি লাভ হইব না লস হইব? 2 মাস পর দেখবেন দোকানে মাল ওটা টেও নাই গিয়া। এখন দেখা গেছে যে ওযু নাই, গোসল নাই, পাক পবিত্র নাই। নবী কয় পেশাব থেকে, নাপাকি থেকে না বাঁচার কারণে সে তার কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাব হচ্ছে। মানুষ নবী বলেন মানুষ এটাকে হালকা মনে করতে পারে, কিন্তু এটা এত বড় ভয়ঙ্কর কবিরা গুনাহ যে কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাব হয়। আরেকটা কথা বলবো, আল্লাহর নবী বলেন আরেকটা কবরের আযাব হওয়ার কারণ হচ্ছে ওই কবরের লোকটা চুগল করেছিল, একজনের কথা আরেকজনের লাগায়া দেয়। এমন কিছু লোক এর কথা হেরে তারটা আবার তার আইনা লাগাইয়া এলাকার ভিতরে মারামারি ফেতনা লাগাইয়া দেয়। এমন কিছু লোক সমাজে আমরা এলাকাত মনে নাই গিয়া। তাহলে দেখেন এটা খুব মজা পাই চায়, দুইজনের যে মারামারিটা লাগাইলো, এটা কোনো লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? এই ক্ষতিটা করলো, হ্যাঁ ক্ষতিটা কইরা এবারে খুশি করে দিছি লাগায় মারামারি, যেরকম ঠিক না ঠিক? এই সমস্ত লোকের কবরে সবচেয়ে ভয়ঙ্কর যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, যেরকম আমিন। চগলখোর মানুষের একজন কথা, হের কথা তার কথা কুইয়া মারামারি লাগাইলে কবরে ভয়ঙ্কর আযাব হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, যেরকম আমিন। এগুলা কি ওয়াজ কি শুনতেছেন নাকি? এইগুলা শুই না তো আমল করতে হবে, যেরকম ঠিক নেবে ঠিক। টিস্যু লইবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আরেকটা হইলো পেশাব থেকে বাঁচতে হবে, চুগলখড়ি করা যাবে। আচ্ছা, এই দুই কথা কইলাম নামাজের মাঝখানে। কারণ হলো নামাজ যদি ঠিক না হয় তাহলে জান্নাতে যেতাম না। নামাজ ঠিক করার লাগে যা ঠিক করা দরকার আগে ঠিক হইতো। পাক পবিত্র নাই, প্রস্রাব করে অনেকে পানিও লয় না, টিস্যুও লয় না, কিচ্ছুই লয় না, তাহলে ফাঁক আসারি না ফাঁক দেখা গেছে নামাজও খারাপ হয়ে গেছে, তাহলে বিপদ। আমার ভাইরা, আমার বাবাজিরা, যেমনে ভাবে নামাজের জন্য পাক পবিত্র থাকা শর্ত। এবার আপনাদেরকে আরেকটা কথা জিজ্ঞাসা করতে চাই, নামাজ ভঙ্গের কারণ কয়টা? যেরকম কয়টা? 1 নাম্বারটা কি? নামাজে অশুদ্ধ পড়া। ওই ছাত্ররা ভালো পড়তেছে, এই জন্যই আল্লাহ মাল কুরআন খালাকাল ইনসান, আল্লাহকে আগে কোরআন শিখে পরে মানুষ হবে। মানুষ শুরুতে হইলে হয় না, কোরআন না শিখলে মানুষ হওয়া যায় না। আমার ভাইরা, আমার বাবাজিরা, নামাজ ভঙ্গের কারণ অনেকটা। প্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। কিন্তু আজকে কত মুসলমান দেখা যায় নামাজের ভিতরে সূরা ফাতিহাটাও সঠিক শুদ্ধ করে পড়তে পারে না, আছে না নাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অর্থ ঠিক আছে নি? একবার টাঙ্গা যেতেছে এক মাহফিলে, একজন নামাজ পড়াইতেছে, শার্ট প্যান্ট পরা। আমি কই যাক খার হইতাম, জামাতে খারিছে না, খাইলে কেমন মসজিদে ফান জায়গা না, মসজিদ পেট্রোল পাম্প, পেট্রোল পাম্পে গিয়ে এবার নামাজ পড়তে। আমি কি খারো, এবার কুল হলো আহা, কি পড়তাছ? আল্লাহ কয় আহা, দেখো আহা, তো ওইসে আল্লাহর কথা আল্লাহ মিলছে, এটা কোরআন পড়ছে না, হ্যাঁ নিজে বানাই ফেলাইছে। আল্লাহ কয় আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। আর হ্যাঁ আল্লাহ বলে ওয়াদা, আল্লাহ অর্থ কি ঠিক আছে? কোরআন শরীফের এক একটা শব্দের অনেকগুলো অর্থ হয়, শত শত অর্থ হয়।